আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় সারা দলের কনভেনার, জয়েন্ট কনভেনার এবং সারা দলের উপস্থিত হচ্ছে এক মিথ্যার উপর। আমরা বলতেছি মুখে এক কথা, কাজ করতেছি আরেক রকম। আমরা বলতেছি আবু সাইদ মারা গেছে, আমরা দেখছি সবাই লাখ লাখ মানুষ দেখেছে, সারা বাংলাদেশে সারা পৃথিবীতে দেখেছে সে পুলিশের গুলিতে মারা গেছে। তার জন্য ধরে নিয়ে আসছে 16 বছরের এক কিশোরকে। এই ধরনের মিথ্যাচারের উপর সর্বক্ষেত্রে দেশ চলতেছে। বেশি কথা আমি বলতে চাই না। আমাদের একটাই দাবি, এই যে 200 মানুষ মারা গেছে, 200-র উপরে মানুষ মারা গেছে, এর জন্য দায়ী কারা সেটা আমাদের বাহির করতে হবে। এবং যারা দায়ী তাদের কাছে আমরা কোনো বিচার চাইতে পারি না, যাদের কাছে আমরা কোনোভাবেই বিচার চাইতে পারি না। আমরা বিচার চাইতে পারি একটা নিরপেক্ষ সরকারের কাছে। সেই জন্য আমাদের দাবি অনতিবিলম্বে এই সরকারের পদত্যাগ এবং নতুন সরকারের কাছে আমরা বিচার চাবো। সেনাবাহিনীর কাজ হচ্ছে দেশকে প্রতিরক্ষা দেয়া, বিজেপির কাজ হলো বর্ডারকে রক্ষা করা, কিন্তু তারা সবাই এখন আমাদের নিরস্ত্র ছাত্রদের উপরে লেলিয়ে পড়েছে অস্ত্র হাতে নিয়ে। আমরা এর বিচার চাই। কেন এইভাবে নিরস্ত্র ছেলেদের উপরে হামলা করা হলো, কেন এইভাবে নিরস্ত্র ছেলেদেরকে গুলি করে মারা হচ্ছে, কেন আমরা কোথাও স্বাধীনভাবে যেতে পারছি না, আমাদের ইউনিভার্সিটি বন্ধ কেন, ছাত্ররা হলে আসতে পারছে না কেন, এই সব কিছুর বিচার হতে হবে। এই সব কিছুর প্রত্যেকটার মূল্য দিতে হবে। যতগুলি এখন পর্যন্ত হত্যাকাণ্ড হয়েছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার চাই। ছাত্রদের 9টা দফা আছে, তার সঙ্গে আলটিমেটলি এখন হয়ে গেছে একটা দফা, স্বৈরাচার কবে যাবে। আমরা শিক্ষকরা এই দফার সঙ্গে সবাই একমত। আমরা সবাই চাচ্ছি স্বৈরাচার তা যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি যাক, আমরা মুক্ত স্বাধীন বাংলাদেশে আবার শ্বাস নিয়ে সবাই বাঁচবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদী র্যালি ও সংহতি সমাবেশের সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের সম্মানিত আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, আমাদের উপস্থিত এই কর্মসূচিতে আমাদের সহকর্মীবৃন্দ, গণমাধ্যম কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম, সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। বন্ধুগণ, আমরা আজকে এখানে কেন দাঁড়িয়েছি আমাদের ব্যানারে সেটি সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। ইতিমধ্যেই আমাদের সহকর্মীগণ তাদের বক্তব্যে আমাদের অবস্থান স্পষ্ট করেছেন। আমি এই সমস্ত কথার বিরক্তি করে আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে খুব সংক্ষেপে আমি দুটো কথা বলতে চাই। বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয়েছে, প্রথম থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল সমর্থক শিক্ষকগণ এই আন্দোলনকে যৌক্তিক এবং ন্যায্য মনে করে আমরা প্রথম থেকেই এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে আমরা ইতিমধ্যেই নানা রকমের কর্মসূচি পালন করেছি। সেই সমস্ত কর্মসূচির আমরা, এটি আমাদের পূর্ববর্তী বক্তা বলেছেন, স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এটি নজিরবিহীন। 1952 সালের রাষ্ট্রভাষা আন্দোলনে এই দেশের ছাত্র শিক্ষক মেহনতি জনতা আন্দোলন করেছিল। রাষ্ট্রভাষার দাবি পূরণের জন্য পাকিস্তানি হায়নাদের কাছ থেকে আমাদের 22টি জীবন চলে গিয়েছিল, 22টি জীবন। 69-এর গণ অভ্যুত্থান, যে গণ অভ্যুত্থান আমাদের স্বাধীন বাংলাদেশের মানচিত্র এবং পতাকা দিয়েছে, সেই গণ অভ্যুত্থানে রক্ত গিয়েছিল এদেশের মানুষের 61 জন ছাত্র জনতা। কিন্তু আজকে স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে একটি যৌক্তিক এবং ন্যায্য দাবি আদায়ের জন্য এদেশের ছাত্র সমাজ, এদেশের সাধারণ মানুষ, অভিভাবক, শিক্ষক, এমনকি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম কর্মীর ইতিমধ্যেই প্রায় 250 শতাধিক মানুষ, আমরা যে সমস্ত নির্ভরযোগ্য সূত্রগুলোতে শুনছি, তাদেরকে জীবন দিতে হয়েছে। পাকিস্তানি হায়নারা যারা আমাদের দেশে নব্য ঔপনিবেশিক শাসন প্রতিষ্ঠা করেছিল, তারা আমাদের এই জাতির মূল পরিবর্তনকারী গণ অভ্যুত্থান, গণ আন্দোলনগুলোতে যে সংখ্যক মানুষকে হত্যা করার দুঃসাহস দেখায়নি, আজকে স্বাধীন বাংলাদেশে আমাদের স্বাধীন এবং মুক্তিযুদ্ধের চেতনার কথা যারা বলেন, সেই ব্যক্তিবর্গের হাতে, সেই কর্তৃত্ববাদী ভোটারবিহীন স্বৈর শাসকের হাতে আমার দেশের 250 শতাধিক প্রাণ ইতিমধ্যেই ছড়েছে স্বল্প সময়ের মধ্যে। আমরা ধিক্কার জানাই, আমরা সহানুভূতি সমর্থন জানাই, সমবর্তিতা জানাই সেই পরিবারগুলোর প্রতি যাদের পরিবার তাদেরকে স্বজন হারিয়েছে। আমরা ধিক্কার জানাই
আমরা এই পরিবারগুলোর প্রতি সহমর্মিতা না নিয়ে সরকার প্রধান থেকে শুরু করে সরকারের দায়িত্বশীল ব্যক্তি এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ যখন বলে যে এই হত্যাকাণ্ড হয়েছে সন্ত্রাসীদের হাতে, আপনারা গতকাল দেখেছেন যে যাদের মৃত্যুবরণ করেছে শতকরা 78% মৃত্যু হয়েছে প্রাণঘাতী গুলির আঘাতে, 22 জনের মৃত্যু হয়েছে রাবার বুলেট এবং ছল্লা গুলিতে, বাকি অন্যদের জনরোষে বা অন্য কোনোভাবে মারধরের শিকার হয়ে তারা মৃত্যুবরণ করেছেন। সেই সরকার যারা বলে সন্ত্রাসীদের হাতে নাকি আমার সাইদ নিহত হয়েছে, 17 বছর কিশোর যিনি বলেছেন যে আমি আমার জ্ঞান ফেরার পরে আমি দেখি আমার হাতের হ্যান্ডকাপ। আমরা কোন দেশে বাস করছি? আমরা কোন দেশে বাস করছি? এই দেশ আমাদের মুক্তিযোদ্ধারা এই দেশ আমাদের জন্য রেখে যায়নি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে এইটুকু বলতে চাই, আমাদের এই আন্দোলনকে, চূড়ান্ত আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য গুজব মহল, সকাল থেকে আপনারা দেখেছেন যে সমন্বয়কদের স্বাক্ষর জাল করে আন্দোলন প্রত্যাহার করা হয়েছে বলে তারা দেশবাসীর প্রতি তারা তাদের গণমাধ্যমকে ব্যবহার করে এই সমস্ত কথা বলছে।